সাদিয়া বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের মার্চের 30 ও 31 তারিখে টাকা ট্রান্সফার করা হয়েছে। তো যাদের পেমেন্ট প্রসেস ছিল তো তাদেরই কিন্তু এই টাকাটি ট্রান্সফার করা হয়েছে। তো অনেকের কিন্তু 4টি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল, কিন্তু তারা 3টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, আবার কেউ 2টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, আবার কেউ 1টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, আবার কেউ কিন্তু 1টি ইনস্টলমেন্টের টাকাও পাননি। তো ইতিমধ্যে মার্চের 30 তারিখে এবং 31 তারিখে যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেকেরই বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। তো তারা যে কোটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন সে কোটি ইনস্টলমেন্টের ঘরে কিন্তু পেমেন্ট ডান বলে শো করছে এবং তাদের ব্যাংক নাম কিন্তু শো করছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে সেই ডেট কিন্তু শো করছে। প্রথমেই আমি একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু 4টি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল। তো এর মধ্যে কিন্তু একটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। তো এর জন্য কিন্তু ইনার একটি ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডান বলে শো করছে এবং ইনার যে ব্যাংক নেম সেটিও কিন্তু এখানে শো করছে এবং ইনার অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করছে এবং ইনি কত তারিখে টাকা পেয়েছেন সেই ডেটটি দেখতে পাচ্ছেন যে 30/3/2022। তো ইনার 4টি ইনস্টলমেন্টের মধ্যে একটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, আরও বাকি 3টি ইনস্টলমেন্টের টাকা কিন্তু এখনও পাননি এবং ইনার যে আগামী কিস্তি অর্থাৎ 5th ইনস্টলমেন্টের ঘরে কিন্তু দেখতে পাচ্ছেন আরএফটি সিগনেট বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্টে বলে শো করছে। তো এরপর আমি আপনাদেরকে আরেকটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কৃষকেরও কিন্তু 4টি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল, এর মধ্যে কিন্তু ইনি 2টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। তো এই 2টি ইনস্টলমেন্টের টাকা কিন্তু তিনি একদিনে পাননি, একটি পেয়েছেন 30 তারিখে এবং দ্বিতীয়টি পেয়েছেন 31 তারিখে। তো ইনি 4টি ইনস্টলমেন্টের 2টি ইনস্টলমেন্ট পেয়েছেন এবং 2টি ইনস্টলমেন্টের টাকা কিন্তু বাকি রয়েছে এবং ইনারও কিন্তু 5th ইনস্টলমেন্টের ঘরে আরএফটি সিগনেট বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্ট বলে শো করছে। তো এরপর আমি আরেকটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু 4টি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল, এর মধ্যে কিন্তু ইনি 3টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং ইনার কিন্তু একটি ইনস্টলমেন্টের টাকা এখনও বাকি রয়েছে, এর জন্যই কিন্তু পেমেন্ট প্রসেস বলে শো করছে। তো ইনার ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং 3rd ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং 4th ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। তো ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন ইনি 30/3/2022 তারিখে এবং 4th ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন 30/3/2022 তারিখে, অর্থাৎ 30 তারিখে কিন্তু ইনি 2টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং 31 তারিখে কিন্তু ইনি একটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, সেটা হলো 3rd ইনস্টলমেন্টের টাকা। তো ইনি কিন্তু 3টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, একটি ইনস্টলমেন্টের টাকা বাকি রয়েছে এবং ইনার কিন্তু আগামী কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি। তো এরকম হওয়ার কারণটা কি? তো এর কারণ হলো, দেখুন যে এর কারণ কিন্তু কোনোটাই স্পষ্ট নয়। হয়তো অনেকেই বলবেন যে ইনার পেমেন্ট মোড অ্যাকাউন্ট রয়েছে, এর জন্য হয়তো আগামী কিস্তির টাকা দেওয়ার প্রসেস হয়নি এবং ইনার একটি কিস্তির টাকা বাকি রয়েছে। তো এরকমটা কিন্তু কিছুই নয়, কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট রয়েছে তো তারাও কিন্তু আগামী কিস্তির টাকা পাবেন এবং তাদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট হয়েছে এবং আরএফটি সিগনেট বাই স্টেট ফর ইনস্টলমেন্টে হয়েছে। এরপর আমি আপনাদেরকে আরেকটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু 4টি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস বলে শো করছে, কিন্তু ইনি একটি ইনস্টলমেন্টের টাকাও পাননি। তো ইনার কিন্তু পেমেন্ট মোডটি কিন্তু আধার রয়েছে, কিন্তু আধার থাকা সত্ত্বেও কিন্তু ইনি একটি ইনস্টলমেন্টের টাকাও পাননি। ইনার কিন্তু 4টি ইনস্টলমেন্টের টাকাই ডিউ রয়েছে। তো বুঝতে পারলেন বর্তমানে যাদের পেমেন্ট প্রসেস বলে শো করছে তো তাদের সবকটি ইনস্টলমেন্ট দেওয়া না দেওয়া এবং একবারেই না দেওয়া এবং আগামী কিস্তির টাকা দেওয়া না দেওয়া এর সঙ্গে কিন্তু পেমেন্ট বন্ডের কোনো রকম সম্পর্ক নেই এবং কি জন্য এরকমটা করা হচ্ছে এর কারণ কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তো যাদের পেমেন্ট প্রসেস ছিল তো তাদের মার্চের 30 তারিখে ও 31 তারিখে যাদের যে কোটি ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে এবং যে কোটি বাকি রয়েছে সে কোটির টাকা আপনারা কবে পাবেন? তো এই বাকি ইনস্টলমেন্টের টাকাগুলো কিন্তু আপনারা আগামী কিস্তির সঙ্গে একসাথে পাবেন, কিন্তু আবার কেউ আগামী কিস্তির সঙ্গে কিন্তু এই টাকা নাও পেতে পারে। প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু 2টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং একটি কিন্তু পেমেন্ট প্রসেস রয়েছে এবং আরেকটি কিন্তু আগামী কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, আরএফটি সিগনেট বাই স্টেট ফর 4th ইনস্টলমেন্ট বলে শো করছে। তো ইনি যখন প্রথম ইনস্টলমেন্টটির টাকা পেয়েছেন তো তখন কিন্তু ইনার 2টি ইনস্টলমেন্টের
ঘরে পেমেন্ট প্রসেস ছিল, আর সেটি কিন্তু ইনি যে নভেম্বরের 18 তারিখে টাকা পেয়েছেন একটি ইনস্টলমেন্ট, আর একটি যেটি পেমেন্ট প্রসেস ছিল সেটি কিন্তু টাকা পাননি। এবং তারপরে যখন জানুয়ারিতে টাকা দেওয়া হয়েছে তখন কিন্তু ইনি থার্ড ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, কিন্তু তখন এই জানুয়ারির যে টাকা পেয়েছেন তার সঙ্গে কিন্তু ইনার সেকেন্ড ইনস্টলমেন্ট যেটি পেমেন্ট প্রসেস ছিল সেই টাকাটি পাননি, এবং এখন পর্যন্ত কিন্তু ইনি পাননি। তো ইনার আগামী কিস্তি অর্থাৎ ফোর্থ ইনস্টলমেন্ট কিন্তু ইনি পাবেন, এর জন্য আরএফটি সিগনেট বাই স্টেট ফর ফোর্থ ইনস্টলমেন্ট বলে শো করছে। তবে তিনি কিন্তু এই আগামী কিস্তির সঙ্গে এই যে সেকেন্ড কিস্তি যেটি আপনার নভেম্বরে হয়েছিল সেই টাকা কিন্তু ইনি পাবেন। তো বন্ধুরা, সবশেষে কথা হলো যে আপনাদের যে কোটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল এবং যে কোটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবং যে কোটি ইনস্টলমেন্টের টাকা পাননি, তো এই টাকাটি কিন্তু আপনারা আগামী কিস্তির সঙ্গে একসাথে পেয়ে যাবেন। আর এই বেনিফিশিয়ারির মতো হলে কিন্তু আপনারা আগামী কিস্তির সঙ্গেও নাও পেতে পারেন, আপনারা তার পরবর্তী কিস্তির সঙ্গে কিন্তু পাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমরা প্রতিনিয়ত পিএম কিষাণ নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য সাদিয়া বাংলা টেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।